কিরে মন কাল কাজে আসিন গেছে রাত্রে, পরে তো আর কোন খোঁজ টুজ পাইলাম না। তুই কি কিছু জানোস? না, আমি তো কিছু জানি না। তাহলে একটা ফোন দিয়ে দেখ কি বলে। একটা আচ্ছা, ফোন দিয়ে দেখ। হ্যালো, কিরে তুই কই আছ? এই তো আমি বাড়ির কাছে বসে আছি। পুকুর পাড়ে আর কি? ও পুকুর পাড়ে? তুই আইবে? ঠিক আছে, ওখানে বস, আমি আসতেছি। আচ্ছা তাহলে আমি বসার জায়গা যাইতাছি, তুই আ। ও হ্যাঁ, বাড়ির কাছে আছে, আইতাছে বেশি। ও তাহলে আমার একটু কাজ আছে, তাইলে আমি একটু যাই। তুই ওরে নিয়ে আড্ডা মারিস, হ্যাঁ? তুই যাইবি? আমার একটু জরুরি কাজ আছে, বুঝছ নাই? আচ্ছা আচ্ছা। কিরে বন্ধু, কাল কাজে গেলি রাত্রে, পর তো তোর কোন খোঁজ খবরই পাইলাম না। আজকে সারাদিন গেছে গা, তুই এতক্ষণে আইলি? আর বলিস না, গতকালকে তোদের সাথে আড্ডা দিলাম, রাত 11টা প্রায় 12টা বাজে গেছিল। তারপরে বাসায় গেছি, আব্বু সজাগ আম্মা সজাগ ছিল। তারপরে বলতেছে এত রাতে বাসায় ফিরলি, অনেক কথা বলছে, কি রাগারাগি করছে। কোনো কে ভদ্র করছে? ফ্যামিলির আব্বা আম্মা, কোনো ভদ্র ফ্যামিলির সন্তানকে এত রাতে ফিরে বাসায়। তারপরে আমার মাথা, সে একটা কিছুতে কাজ করছিল না, আমি রাগারাগি করলাম, চেয়ার টেবিল এইগুলো ভাঙা ভাঙ্গা এখন গিয়া বাড়ির পাশেই বসে ছিলাম, তুই ফোন দিলি তাই আসলাম। গতকালকে রাত্রে মা সবচেয়ে বেশি চিল্লাফাল্লা করছিল, তাই জন্য মনটা খারাপ, তাই ফোন টোন দিই না, তোদের কাছে আসছি না। তার জন্য কি তুই তোর মা বাবার সাথে চিল্লাচিল্লি করছ? চিল্লাচিল্লি করছি বলতে, রাতে একটু মাথা গরম হয়েছিল, তাই আমি কিছু চিল্লাচিল্লি করছি মামার সাথে। আরে তুই তো সবচাইতে বেশি পাগল, কারণ তুই তোর মা বাবার সাথে চিল্লাচিল্লি করছ। তোর মা বাবা আজকে আছে দেখে তুই চিল্লাচিল্লিটা করলি। মা শব্দ একটা হলো, এটার মূল্য সারা পৃথিবীর সমান। মায়ের মূল্য তুই তখনই বুঝবি যখন তোর মা এই পৃথিবীতে বেঁচে থাকবি না। মায়ের মূল্য তুই তখনই বুঝবি যখন তোর মা রাত্রে খাবার নিয়ে তোর জন্য বসে থাকবি না। আরে খোঁজ নিয়ে দেখ, আমাদের সমাজে যাদের মা বাবা নাই, তাদেরকে কিন্তু খোঁজ নেওয়ার মতো কেউই নাই। আর তুই কি বলছস? তুই তোর বাবার সাথে চিল্লাচিল্লি করে তোদের ঘরে অনেক কিছু ভেঙে ফেলছস। তুই একটা বার কি চিন্তা করছস যেগুলো ভাঙছস সেগুলো কই থেকে আইছে? তোর বাবা কত কষ্ট করে এগুলা কিনছে, আর তুই এগুলা রাগ করে ভেঙে ফেলছস। এগুলা কি তুই ঠিক করছস? হ্যাঁ, তুই কালকে রাত্রে এত রাত্রে বাসায় গেছস বলে তোর মা বাবা তোর সাথে চিল্লাচিল্লি করছি, তার জন্য তোর চিল্লাচিল্লি করাটা উচিত হয় নাই। কারণ তুই যতক্ষণ বাইরে থাকবে, তোর মা বাবা তোর জন্য ততটুকুই চিন্তা করবি। তুই বাড়িতে যাইবি, তারপর তো দেখবি তারা ঘুমাইছে। তো বললাম যে সমাজে খোঁজ নিয়ে দেখ। তুই সমাজ কেন, তুই আমাদের বন্ধু সাব্বিরের কথাটা ভাব। তার মা বাপ কেউই নাই, সে যদি 3 দিনও না খেয়ে থাকি বা কোনো জায়গায় যদি মরে যায়, তখনও তার রেখে খুঁজতেও আসবো না সে বেঁচে আছে নাকি মারা গেছে। আর আমাদের মা বাবা একটু চিল্লাচিল্লি করে বলে আমরা অনেক কিছু করে ফেলি, মা বাবার মনে অনেক কষ্ট দিয়ে ফেলি, যেগুলো আমাদের কখনো উচিত না। তাই মা বাবার মনে কেউ কখনো কষ্ট দিবেন না। তাই মা বাবা থাকতে মূল্য দিন, আর এগুলা ফিরে পাবেন না।